হচ্ছে আপনার সিরাজগঞ্জ সদর পূর্ব বাউইতারা সাতিয়ানতুলি মোড়পুর। তবে 40 বছর হলো আমার মা বাবা ঠিকানা এখন বর্তমান থাকে হলো আপনার জামতল ধোবা কান্দি কামারখন্দ। আগে বলতেন মন্দ, আমি আর মন্দ দেখি না, কপাল আমাদের অতীব সুগন্ধ। সুবহানাল্লাহ বলেন। আমাদের কপাল এখন কি অতীব সুগন্ধ। আলহামদুলিল্লাহ বলেন। বলতেছিলাম ভাইরা আমার 5 নাম্বার গুণ শুনলেন বাবা। 6 নাম্বার গুণটা একটু ভালো করে শুনে যান। 6 নাম্বার গুণটা যদি আমি আপনি মেনে চলতে পারি, আমি আপনি যদি মেনে চলতে পারি বাবা, ইহকাল এবং পরকাল রব্বুল আলামিন দিবেন মুক্তি। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার কি মুক্তি দিবেন বাবা? সেই মুক্তির দিকে এখন চলে যায়। এ ভাইরা আমার এই মুক্তি কেমন করে পাওয়া যায়? এই মুক্তি পাইলেন নবীর বেটি ফাতেমা ইমাম হাসান হোসাইন পাইছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কেমন করে পেল বাবা? তাদের এই মুক্তি কেমনে আসলো? বন্ধুরা আমার খুব ভালো করে মনে রাখবেন, তাদের মুক্তি এমনি এমনি আসে নাই। বিপদে আপদে মুসিবতে যত প্রকার সমস্যা কেন না হয়, সমস্ত সমস্যার মাধ্যম দিয়া সর্বদা আল্লাহর উপর তাওয়াক্কুল করছে বাবা। অর্থাৎ সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। ঠিক না ঠিক? জোরে বলে। নবীর বেটি ফাতেমা হযরত মা ফাতেমা খাতুন জান্নাত বাবা। আজকে পবিত্র শুক্রবার ও মুসলমান ভাইরা 24 তারিখ রোজ শুক্রবার 1 মাস 2024 সাল আজকে বাবা। আমার বন্ধুগণ খুব ভালো করে মনে রাখবেন, ঠিক আজকে যেমন খুতবাতুল আহকামের মধ্যে মা ফাতেমার নাম বলা হয়েছে, সাইয়্যিদাতুন নিসা ইয়া আহলিল জান্নাহ ফাতেমাতুজ জাহরা। আল্লাহু আকবার বলেন। এই ভাইরা আমার এমনি ভাবে ফাতেমার নাম যেমন বলা হয়েছে, দোয়া করা হয়েছে, তারা ধৈর্যশীল ছিল বাবা। সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভাইরা আমার লক্ষ্য করিয়া শুনুন, নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। ফাতেমা ধৈর্যশীল ছিলেন। ইমাম হাসান আর হোসাইন ঈদের দিন বাবা দুই ভাই মার কাছে গোসল করব বলে, মা গোসল করব কেমনে? বলে যাও গোসল করে আসো। গোসল করব ঠিক আছে, কিন্তু অনেক কিছু তাহারা তো পোশাক পরে যায়, আমাদের কি কিন্তু পোশাক হবে না? বলে তোমরা পোশাক পাবে, একটু অপেক্ষা করো। নবীর বেটি ফাতেমা জান্নাতের সর্দারিনী, তিনি মিথ্যাও বলতে পারে না, কিন্তু বলছে যে পোশাক হয়ে যাবে। আম্মা জান ফাতেমা কি করলেন? ও হঠাৎ পারের মা বোনেরা দিনের কানে শ্রবণ করুন, বিপদে মুসিবতে যখন পড়বেন ওযু করিয়া নফল নামাজ পড়বেন, আমার আল্লাহর কুদরতি চরণ জুগলে সিজদা করবেন। এটা হলো 6 নাম্বার গুণ। যত বড় মুসিবত কেন না পড়েন, নবীর বেটি ফাতেমা যেমন মুসিবতে পড়িয়া 6 নাম্বার গুণটা মানতেছিল, এই 6 নাম্বার গুণ মানিয়া নবীর বেটি ফাতেমা যেমন করিয়া আল্লাহর কাছে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইলে আল্লাহ ফেরত দেন না। ঠিক না বা ঠিক? জোরে বলে। ভাইরা আমার এটা হলো 6 নাম্বার গুণ। এটা হলো আলহামদুলিল্লাহ তাফসীর। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার সেই জন্য বাবা নাম্বার 7, আল্লাহ জাহান্নাম কয়টি বানিয়েছেন? জোরে বলেন কয়টি? নাম্বার 7 পরে রাখলাম, 7 থেকে 7, 8, 9, 10 কয়টি বাকি? জোরে বলেন কয়টি? 6 নাম্বার বলছি বাবা। সেদিক পরে যায়। তবে মুসলমান ভাইরা আমার কেন উঠে যান? আজকে যারা উঠে যাবেন, আল্লাহ কত টাকা পয়সা দিল, কতজনের সুস্থতা দিল, হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। দেখুন না আমার মাওলা কত সুন্দর চেহারা দিয়েছেন। আমার রব্ব কারীমের শুকরিয়া করি আমি, আপনি সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমারে কত সুন্দর চেহারা দিল, কত সুন্দর কণ্ঠ দিল, আপনারা শুনলেন, দাওয়াত করলেন,
কষ্ট করে বয়ান শোনার জন্য। আহারে আমার বন্ধুরা, কিন্তু দুঃখের বিষয় হলো আমার মাওলা আমার যখন 9-10 মাস বয়স হয়েছে তখন থেকে আমার পাটা প্রতিবন্ধী, বাম পা একটা পা বাবা, আর ডান পাটা 50-50 ভালো, পুরা ভালো না, 100% ভালো না, হাঁটতে বড় কষ্ট হয়। ভাইজানেরা আমার 6 নাম্বার বললাম বাবা, 7, 8, 9, 10 পরে বলবো। তবে আজকে যে 7তম তাফসীরুল কোরআন মাহফিল এখানে সেখানে এটা কি আমার আপনার জানার বাকি আছে? জোরে বলেন বাকি আছে? কত টাকা কত পয়সা কত ভাবে নষ্ট করলেন বাবা। 1000 টাকা 5000 টাকা যদি দান করেন 5 কোটি টাকার সব, 1000 টাকা দান করলে 1 কোটি টাকার সব, 500 টাকা দান করলে 1 লক্ষ টাকার সব। দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? কত বিপদ বালা মুসিবত আসছে বাবা, যত প্রকার বিপদ বালা মুসিবত আসতেই পারে, কিন্তু আল্লাহ বলছেন বাবা, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া, মাজুরের দোয়া। আমিও মাজুর মানুষ, প্রতিবন্ধী মানুষ, বাম পাটা আমার অবুঝ বাবা। 7 থেকে ওই 6 থেকে 7-10 পর্যন্ত বলবো ইনশাআল্লাহ মোনাজাত হবে। তবে আসুন, কত টাকা কত পয়সা কারণে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে দান করলে 1টা 2টার পরে 12টার পরেই বেশি বেশি করে জিন পরি হাজির হয়। নাউজুবিল্লাহ বলবেন না? মেহিরা আমার পরিমণির নাম হলো বাবা লেডিস। জোরে বলুন কি না? আর জোরে বলুন কি না? লেডিস। আর জেনের নাম হলো জন্ডিস। কি নাম? জন্ডিস। লেডিস আর জন্ডিস, জন্ডিস আর লেডিস। মেহিরা আমার হঠাৎ করে যখন বাবা এই লেডিসের কণ্ঠ চলে গেছে বাবা জন্ডিসের ফোন নাম্বারে যখন কণ্ঠ চলে যায়, হাজির হয়ে গেল কিছুক্ষণের মধ্যে। এবার পরি হাজির হলো। এখন যদি পরি হাজির করি আপনারা কি রাগ করবেন? কথা বলেন, জোরে রাগ করবেন? ভাইরা আমার দেখবেন হঠাৎ করে পরি হাজির হয়ে গেছে। ভাইরা আমার কেমন করে পরি হাজির হলো দেখবেন। হঠাৎ করে একটা নাম্বার, রং নাম্বার হোক আর যেমনই হোক, এরকম করে ডানা নাড়ায়া কি যেন পড়তেছে, পড়তে এরকম করতে কি বলেন ঠিক কিনা, এরকম আওয়াজ দিয়ে এরকম করে মুসুর দিয়ে পরি হাজির হয়ে গেছে। পরি হাজির হওয়ার পর এবার দেখবেন পরি কণ্ঠ দিতেছে। পরির কণ্ঠ শুনেই তো এদিকে দেখবেন যে একেবারে কাম শেষ হয়ে গেছে, সর্বনাশ। ওই যে ওই দিকে আপনার জন্ডিসের, মনে আছে আপনাদের? লেডিসের ফোন চলে গেছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাকে তো অবগত করবেন, বলবেন, আমাকে বলতে হবে। কি বলেন? বলতে হবে না যে উনি আসছেন মেহমান, অত্যন্ত সম্মানিত মেহমান, তিনি কথা বলবেন। আমাকে বললেই, কারণ যে আল্লাহ তাআলা সম্মান দিলে সম্মান বাড়িয়ে দেয়। ঠিক কিনা? জোরে বলেন। ঠিক আছে, ইনশাআল্লাহ উনি কথা বলবেন, এরপরে আলোচনা হবে। রাগ করবেন আপনারা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আমিন।